হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হলো একটা অ্যাডাপ্টার। ওই অ্যাডাপ্টার বলে বা ব্যাটারি চার্জিং সিস্টেম বলে। এখানে দুইটা ক্যাপাসিটর দুইটা ট্রান্সফরমার দিয়া এটা হলো আপনার চার্জিং। যদি চার্জ ফুল হয়ে যায় তাহলে কাট অফ করে দেয় আর কি। কাট অফ সার্কিট রিলের মাধ্যমে কাট অফ করছে। আর কিছু ইউজ করে নাই, একটা রেকটিফায়ার ইউজ করছে। রেকটিফায়ার ইউজ করে কাজটা করা হয়েছে। এখন যেই জিনিসটা ফাইন্ড আউট হচ্ছে যে আমাদের মনিটরটাতে পাওয়ার দিলে বাতি জ্বলে না, আগে জ্বলতো। আর রেকটিফায়ার থেকে আউটপুট ভোল্টেজ মাত্র 10 ভোল্ট পাচ্ছি। সো আমি অনেক কিছু চেক করলাম। চেক করার পর আমরা সাধারণত এই জিনিসগুলোতে কী কী জিনিস চেক করি। সাধারণত আপনাকে দেখতে হবে ট্রান্সফরমারের আউটপুট ঠিক আছে কি না। দেখলাম আউটপুট ঠিক আছে, যত ভোল্টেজ দিছে সেই অনুসারে আমরা যে ভোল্টেজ আশা করতেছিলাম, মানে 18-19 ভোল্ট এরকম পাওয়ার কথা ছিল। 12 ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য 14-15 ভোল্টেজ আসলে আউটপুটে খুব ভালো। তো ঠিক আছে, ট্রান্সফরমারের আউটপুট পাচ্ছি আমি এসি। তারপরে ডায়োডের আউটপুটে ধরলাম 10 ভোল্ট দেখাচ্ছে। সো তাইলে কোথায় সমস্যাটা হচ্ছে এটা ফাইন্ড আউট করতে হবে। সো আমরা খুব সুন্দরভাবে এটা ফাইন্ড আউট করলাম যে এখানে এই রেকটিফায়ারটার ভিতরে, যেহেতু এটা ব্রিজ রেকটিফায়ার ফিক্সড করা, এই ব্রিজ রেকটিফায়ারের ভিতরেই প্রবলেমটা আছে। এই ব্রিজ রেকটিফায়ারের থেকে আমার আউটপুট দেওয়ার কথা ছিল 16 থেকে 18 ভোল্ট, কিন্তু সে 10 ভোল্ট দিচ্ছে। হয়তো বা কোনো একটা বা দুইটা ডায়োডের কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। সো এটা দেখতে হবে। আর এটাতে একটা ভুল করছে। ভুলটা হলো ওরা এখানে এক্সট্রা কোনো ক্যাপাসিটর ইউজ করে নি। সো আমরা এখন এটাতে এক্সট্রা একটা ক্যাপাসিটর ইউজ করে আরও পিওর ডিসিতে কনভার্ট করব। সো ভালো থাকবেন ইনশাল্লাহ, এটা ঠিক করে ফেলতেছি। আসসালামু আলাইকুম। আর যারা ইলেকট্রনিক্স ভালোবাসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।